হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইক্রোভিউ বিডি। আমি চপল নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটি পিঁপড়া মাইক্রোস্কোপের নিচে দেখতে কেমন লাগে সেটা আমরা সবাই মিলে দেখব। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা করি, আমরা একটা স্লাইড প্রিপেয়ার করি। স্লাইড প্রিপেয়ারের জন্য আমাদের একটু ফ্রেশ ওয়াটার দরকার, একটা স্লাইড গ্লাস দরকার, কভার স্লিপ এবং একটা পিঁপড়া। তো আমাদের স্লাইড তৈরি হয়ে গেছে। এখন আমরা মাইক্রোস্কোপের নিচে 50x একটা জুম করে আমরা দেখি যে পিঁপড়াটা দেখতে কেমন লাগে। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে পিঁপড়ার বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। পেছনের যে অংশটা, এটাকে পিঁপড়ার অ্যাবডোমেন বলে। তো এর মধ্যেই আসলে পিঁপড়া যা খায় বা এই জিনিসগুলো এখানে জমা হয়। পিঁপড়ার বিভিন্ন যে পার্টগুলো দেখা যাচ্ছে, এখানে অ্যান্টেনা, তারপরে অন্যান্য যে লেগ গুলা রয়েছে সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। তো আমরা 100x জুম করলাম। জুম করে এখন কিন্তু অ্যান্টেনা এবং তার সামনে যে সাঁড়াশির মতো যে অংশটা থাকে এইটা কিন্তু আমরা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। সাঁড়াশির মতো এই অংশটাকে ম্যান্ডিবল বলে। তো অ্যান্টেনা এবং ম্যান্ডিবল এখন খুব ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে। এই সাঁড়াশির মতো অংশটা দিয়েই সে আসলে একটা পিঁপড়া তার খাবার বা অন্যান্য জিনিসগুলো ধরে। এবং যে অ্যান্টেনাটা আছে এই অ্যান্টেনাই তার মেইন সেন্সর। এটা দিয়ে সে আসলে তার খাবারের সন্ধান কোথায় আছে সেটা বুঝতে পারে, এবং আশপাশের যে বিপদ যদি থাকে সেগুলাও তারা এইটা দিয়েই আসলে বুঝতে পারে। তো আমরা আরেকটু বিবর্ধিত করে এটাকে দেখার চেষ্টা করব। 450x আমরা দেখব যে অন্যান্য পার্টগুলাকে আরো কতখানি ভালোভাবে দেখা যায়। আমরা পিঁপড়ার যে ফোর লেগ এবং মিডল লেগ এটা দেখতে পাচ্ছি, এবং লাস্টের যে লেগটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিঁপড়ার যে পাগুলা রয়েছে, পায়ে কিন্তু অসংখ্য ছোট 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 অনেক হুল রয়েছে, যেটা আমরা খালি চোখে খুব কমই বুঝতে পারি। কিন্তু যখন আমরা আরো এই যে এখন আমরা এটাকে 450x জুম করেছি, এখন আমরা একটা পিঁপড়ার যে পায়ের অংশ, পা, সে পায়ে যে আবার ছোট ছোট আহ, একটা করে গিঁট রয়েছে, সেই গিঁটগুলাও দেখতে পাচ্ছি। এবং এটার সঙ্গে যে পায়ে যে ছোট্ট ছোট্ট হুলগুলা রয়েছে সেগুলা একদম আরো স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা এখন যেটা দেখছি এটা একটা পিঁপড়ার পায়ের একেবারে সামনের ভাগ, অগ্রভাগ। সে অগ্রভাগটা এই অংশটা দিয়েই আসলে পিঁপড়া তার চলাফেরাতে সাহায্য করে, চলাফেরা করে। তো যাই হোক, আমরা তো দেখলাম। তো ভিউয়ার্স, তোমরা দেখলে যে আমাদের সামনে যে পিঁপড়া ঘুরে বেড়ায় সেই পিঁপড়া মাইক্রোস্কোপের নিচে বিবর্ধিত অবস্থায় কেমন দেখায়। তো নিশ্চয় তোমাদের ভালো লেগেছে। তো এই ধরনের নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি বাজিয়ে দাও, যেন নতুন ভিডিও আসলে সর্বপ্রথমে তুমি দেখতে পাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।